হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে ব্রেড চপ বানানো যায়। তো দেখো, ব্রেড চপ বানানোর জন্য আমি প্রথমেই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো পুরো একদম ভাপ উঠছে। এখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খাও না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি পুরটা তৈরি করছি, তার জন্য দেখো এখানে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি আমি। এরপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম সম্পূর্ণ নিরামিষ, আমি এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। তো দেখো পুরটা আমি রেখেছি আর সাথে আমি ব্রেডটাকে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি বানাবো। তো দেখো পুরটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এরপর আমি ব্রেডগুলোতে একটা একটা করে পুরটা দিচ্ছি এইভাবে। একটা ব্রেড তুলে পুরটা এভাবে দিয়ে আরও একটা ব্রেড এটাকে চাপা দিয়ে দিলাম আমি। তো ব্যাস এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সব তৈরি করব ততক্ষণে আমি বেসনটা মেখে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, নুন আর গোটা জিরে কয়েকটা। দেখো বেসনটা মাখা হয়ে গেছে। এরপর যে আমি ব্রেডটা তৈরি করেছিলাম ওটাতে আমি বেসনের প্রলেপ দিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো একদিকটা হয়ে গেছে, এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো আরও একটা তৈরি করে নিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দেব। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ব্রেড চপ। তোমরা দেখলে আমি কত সহজেই কিন্তু এটা বানিয়ে নিলাম। এটা কিন্তু ঝটপট একটা রেসিপি, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো বা তোমরাও সকালের জলখাবারে খেতে পারো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকমই আরও চটজলদি রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে কিন্তু পেজটা অবশ্যই ফলো করতে হবে আর পেজটা লাইক করে আমার পাশে থাকতে হবে।